হাই বন্ধুরা, আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এলাম। ক্লাসটা হচ্ছে গিটারের ফ্রেটবোর্ড, অর্থাৎ প্রত্যেকটা স্ট্রিং ওয়াইজ ফ্রেটবোর্ড নাম্বার অনুসারে আমরা প্রত্যেকটা স্ট্রিংয়ের ক্ষেত্রে কোন কোন নোট আমরা কোথায় পাচ্ছি সেটাকে আমরা আজকে ফ্রেটবোর্ড এবং স্ট্রিং অনুসারে দেখব। এবং এটা খুবই এসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ফিউচার ক্ষেত্রে। কারণ এটা যদি আমরা মুখস্থ রাখতে পারি বা মনের ভেতরে যদি গেঁথে রাখতে পারি বা হাতকে যদি অভ্যাস করাতে পারি যে কোন নোটটা কোন স্ট্রিংয়ে কোথায় আছে, এই ক্ষেত্রে গিটার প্লেয়িংয়ের ক্ষেত্রে অনেক সুবিধা এবং অনেক সহযোগিতা পাওয়া যায় যে কোনো কন্ডিশনে। তাহলে চলো আজকে আমরা এই গিটার স্ট্রিংয়ের ওপর যে কোন ফ্রেটবোর্ডে কি আছে সেটা আমরা দেখে নেব। কেমন? আমরা জানি যে গিটারের 6 স্ট্রিং টোটাল। 6 স্ট্রিংগুলোর নাম মোটামুটিভাবে আমরা জানি কি না, ই, এ, ডি, জি, বি এবং ই। 1 2 3 4 5 6 এই 6টি স্ট্রিং নিয়ে আমাদের মূলত লিড গিটার গঠন হচ্ছে। এই 6টি স্ট্রিংয়ের মধ্যে একটি আছে লোয়ার ই আর একটা আছে হায়ার ই। এই দুটো ইকে দুইটা আলাদা আলাদা লেটার হিসেবে উল্লেখ করা আছে, একটা ক্যাপিটাল লেটার, একটা হচ্ছে স্মল লেটার। স্মল লেটার দিয়ে আমরা হায়ার ইকে ইন্ডিকেট করেছি এবং ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লোয়ার ইকে ইন্ডিকেট করেছি। এবার আমরা দেখব স্ট্রিং ওয়াইজ মুখস্থ করে রাখার প্রসেস আছে। যে প্রসেসটা হচ্ছে যে কোনো যেহেতু আমাদের ই দুইটি এখানে, তাই যে কোনো একটি ইকে আমরা মুখস্থ করে নিলেই অন্য একটি ইকে আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। আর এই সঙ্গে বলে রাখি যে কোনো স্ট্রিংয়ের ওপেন যা বাজবে 12 ফ্রেটের ঠিক তাকেই আমরা পাচ্ছি। কেমন? তাহলে যে কোনো স্ট্রিংয়ের ওপেনে যা বাজবে সেটাই 12 ফ্রেটে আমরা পাচ্ছি। মোটামুটিভাবে আমাদের এই স্ট্রিংগুলোর নাম মুখস্থ আছে বা জানা আছে। এবার এই স্ট্রিংগুলোর নাম ওয়াইজ আমরা চলে যাব। প্রথমেই আমরা বেস থেকে শুরু করব। যে বেসের ই, আমি প্রত্যেকটা স্ট্রিংকে একটা একটা করে স্ট্রিং ওয়াইজ চলে যাব, ঠিক আছে? এবং তাদের নাম্বার ওয়াইজ আমরা উল্লেখ করব। ওপরের দিকে নাম্বারিং থাকবে, নিচের দিকে আমরা যে সমস্ত নোটকে পাচ্ছি সেই নোটগুলোকে আমরা এখানে লিখব। প্রথমে দেখো বেসের ই। এক 2 3 4 5 6 7 8 9 10 11 এবং 12। আমাদের 12টা ফ্রেটের ওপর আমরা ডিপেন্ড করছি। আমরা 12খানা ফ্রেটকে আমরা এখানে নিচ্ছি। এই 12টা ফ্রেটকে যদি আমরা মুখস্থ রাখতে পারি, বাকিটাও আমাদের মুখস্থর মধ্যে চলে আসবে। কেমন? এবার দেখা যাক ই এর প্রথমটা কি আছে। ওপেনে ই বাজছে, মানে জিরোতে হচ্ছে ই, জিরোতে ই। তাহলে এবার একে কি হবে? একে হচ্ছে ই এর কোনো শার্প হয় না, সেই জন্য এফ। দুয়ে এফ শার্প। এবার শার্প আর ফ্ল্যাট এই দুইটা চিহ্ন কেমন? হ্যাজের মতোটা হচ্ছে শার্প মিউজিকে, আর ছোট হাতের বি এর মতো এটা হচ্ছে ফ্ল্যাট।
শার্প আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য কি? শার্প আর ফ্ল্যাটের মধ্যে শার্প মানে এগিয়ে যাওয়া, সেমিটোন এগিয়ে যাওয়া, এবং ফ্ল্যাট হচ্ছে সেমিটোন পিছিয়ে আসা। ধরা যাক এইখানটায় আমাদের দেওয়া আছে ই। ই এর সেমিটোন যদি পিছিয়ে আসি তাহলে কি হচ্ছে, ই এর সেমিটোন পিছিয়ে এলে আমাদের হচ্ছে ই ফ্ল্যাট হবে, ই ফ্ল্যাট বা ডি শার্প, একই লোক। ই ফ্ল্যাট যা, ডি শার্পও তাই। তাহলে কি হলো, আমাদের ই ফ্ল্যাট যা, ডি শার্পও তাই। তাহলে 3 নম্বরে কি হবে, জি। 4-এ কি হবে, জি শার্প। 5-এ এ, 6-এ এ শার্প, 7-এ বি, 8-এ বি এর কোনো শার্প হয় না, 8-এ হচ্ছে সি, 9-এ সি শার্প, 10-এ ডি, 11-তে ডি শার্প এবং 12 এগেন ই। তাহলে এটা হচ্ছে আমাদের ই কমপ্লিট। এবার ই এর পর কে আছে, এ। স্ট্রিং এ কে আমরা নিয়ে নিচ্ছি। এবার এ ফার্স্টটা কি হবে, তাহলে এর ফার্স্ট এ শার্প, 2-এ বি, 3 নম্বরে সি, 4 নম্বরে হচ্ছে সি শার্প, 5-এ হচ্ছে ডি, 6-এ হচ্ছে ডি শার্প, 7-এ হচ্ছে ই, 8-এ হচ্ছে এফ, 9-এ হচ্ছে এফ শার্প, 10-এ হচ্ছে জি, 11-তে হচ্ছে জি শার্প, 12-তে হচ্ছে এগেন এ। তাহলে যে কোনো ফ্রেডের বা যে কোনো স্ট্রিংয়ের 12 ফ্রেড হচ্ছে সেই স্ট্রিংটার ওপেনে যেটা বাজছে সেটাকে আমরা 12 ফ্রেডে পাবো। তাহলে যে কোনো স্ট্রিংয়ের ওপেন যেটা বাজছে সেটাকে আমরা 12 ফ্রেডে পাচ্ছি। এর পরবর্তী কি আছে, ডি।
এবার এখানে কাকে পাচ্ছি, ডি, 1 নম্বর হচ্ছে ডি শার্প। 2 নম্বরে কাকে পাবো, ই কে পাবো। 3 নম্বরে এফ কে পাবো। 4 নম্বরে এফ শার্প। 5 নম্বরে জি। 6-এ জি শার্প। 7-এ এ। 8-এ এ শার্প। 9-এ বি। 10-এ সি। 11-তে হচ্ছে সি শার্প। 12-তে হচ্ছে ডি। তাহলে এটা আমাদের হয়ে গেল ডি। পরবর্তী কে আছে, জি। দেখো জি 1-এ কী হবে, 1 নম্বর ফ্রেডে জি শার্প। 2-এ হচ্ছে এ। 3-এ হচ্ছে এ শার্প। 4-এ হচ্ছে বি। 5-এ সি। 6-এ সি শার্প। 7-এ ডি। 8-এ ডি শার্প। 9-এ ই। 10-এ এফ। 11-তে এফ শার্প। 12-তে এগেইন জি। এরপরে কি আছে, বি। তাহলে বি 1-এ হবে সি। 2-এ সি শার্প। 3-এ হচ্ছে ডি। 4-এ ডি শার্প। 5-এ ই। 6-এ এফ। 7-এ এফ শার্প। 8-এ জি। 9-এ জি শার্প। 10-এ এ। 11-তে এ শার্প এবং 12 এগেন বি। আর একটা পড়ে রইল কে, ই। এই ইটাকে আর আলাদা করে কিছু করছি না, কারণ হচ্ছে এই ইতে যা বেরিয়েছে এই ইতে সেম বেরোবে। তাহলে চলো আজকের ক্লাস এইটুকু থাক, আবার আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা একটা নতুন একটা গানের ট্যাব নিয়ে চলে আসব। কেমন, নতুন একটা গানের ট্যাব নিয়ে চলে আসবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর
এই ক্লাসটাতে যদি কিছু উপকৃত হয়ে থাকো, উপকার পেয়ে থাকো, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। এবার নতুনত্ব কিছু যদি জানবার ইচ্ছা প্রকাশ হয় বা তোমাদের মধ্যে যদি আগ্রহ জাগে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে সেটাকে লিখে দিও। কেমন? আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেটা সবচেয়ে ইজি ওয়েতে বোঝাবার। ওকে, চলো তাহলে আজকে এইটুকুতে আমরা আজকের মতো ক্লাসটাকে ইতি টেনে দিই। পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হচ্ছে।